এই চিটিংবাজি নিয়ে আমি কোনো ভিডিওই হয়তো করতাম না। কেননা যারা জানা তারা জানে যে মানুষ আজকাল কিরকম হয়, সেটা মেয়ে হোক আর ছেলে হোক। তুমি উপকার করবে, তুমি একটা বাসি খাবে, উপকারের বলে তুমি ফল পাবে না। হ্যাঁ, আর যারা লোকের টাকা মেরে খায় তারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে, তারা এমন ভাব দেখাবে না লোকের সামনে যে আমার মতো সাধু দুনিয়াতে হয় না, তো তার মতো চুতিয়া দুনিয়াতে হয় না। বাংলা কথা হচ্ছে এটা। মানুষের জন্য অনেক করেছি, অনেক করার পরেও তার ফল একদম পুরো মানে সব থেকে বড় কথা মানুষের মানসিকতাই নেই, যার জন্য করবে সেই তোমায় নিয়ে মরে বেড়াবে। সব থেকে বেশি খারাপ লাগে হচ্ছে এখানে, আর কিছু না। কারোর কে কার টাকা মারে ভাই। হ্যাঁ, আমি জীবনে না পাপ করিনি বলি কাল রাতে আমার যা হয়েছিল অন্য কেউ হলে পরে তো জায়গায় দাঁড়িয়ে স্ট্রোক করে মরে যেত কোনে। তারপরেও আজকে আমার কাউকে লাগে না, আমি একা গেছি ডাক্তারখানা থেকে ডাক্তার দেখে এসেছি। এতটা পুণ্য আমি করে, আর আমি নিজেকে মনে করি যে আমি একটা পুণ্যবান মানুষ। আমার যখন অপারেশনটা হয় 15 দিনে আমি অসুস্থ হয়ে গেছিলাম, এখানে ডাক্তার বলেছিল 6 মাসেও আমি উঠতে পারবো না। জীবনে কিছু কর্ম ভালো করতে হয়, ভালো করলে পরেও লোকের 2 টাকা 5 টাকা 10 টাকা মেরে কেউ কোনদিনও রাজা হয় না। আলটিমেটলি কেউ 10 টাকা মারলে পরে কারোর 10,000 টাকা বেরিয়ে যায়, এটাই হচ্ছে নিয়তি, এটাই ফ্যাক্ট। সেখানে আর কিছু না, সে তার টাকা দেওয়ার ক্ষমতা নেই, ঠিক আছে, সে টাকা দিতে পারবে না, ঠিক আছে, কিন্তু যখন আমি টাকাটা দিতে পারবো না তখন তার মাথাটা নত করতে হয়, তখন মুখ থেকে বাজে ভাষা বার করতে নেই, খিস্তিটা। হ্যাঁ, খুব বাজে শিক্ষা এটা। এটা একদম মানে যদি মা বাবার রক্ত বাজে না হয় তাহলে সে তার সন্তান সেটা করতে পারে না। মা বাবার রক্ত বাজে, আর আমি এমন মা বাবার রক্তে তৈরি, একটা মরা মানুষ মরে গেছে, তার টাকা মানুষটা মরে গেছে, যেখানে মানুষটা আমার খাতির ছিল, তার মেয়ে পাবে, তাই তার মেয়েকে প্রতি মাসে